ময়নাগুড়িতে বালি খাদানে তলিয়ে দুই শিশুর করুণ মৃত্যু। ময়নাগুড়ি ব্লকের পদমতি ১ নং গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মপুর টাকুরিডাঙ্গা এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ধল্লা নদীতে স্নান করতে নেমে প্রাণ হারালো দুই শিশু, যার কারণ হিসেবে সামনে এসেছে অবৈধ বালি খাদান। শুক্রবার দুপুরে ৩ বন্ধু মিলে ধল্লা নদীতে স্নান করতে যায়। নদীর বুকে অবৈধভাবে বালি তোলার ফলে তৈরি হয়েছিল একাধিক গভীর গর্ত। স্নান করতে গিয়ে সেই গর্তে তলিয়ে যায় অমিত রায় এবং কমলেশ রায় নামে দুই বালক। অমিত তার দাদুর বাড়িতে বেড়াতে এসে স্থানীয় বন্ধুদের সঙ্গে দুপুরবেলা নদীতে নেমেছিল। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন উপস্থিত সকলে। তড়িঘড়ি স্থানীয়রা নদীতে নেমে তলিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে চ্যাংরাবান্ধা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এই হৃদয় বিদারক ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন ধরে নদী থেকে অবৈধভাবে বালি পাচার করা হচ্ছে। গ্রামবাসীরা বলছেন, এই বালি পাচারের পেছনে একটি শক্তিশালী চক্র সক্রিয় রয়েছে এবং এর ফলেই নদীর বুকে এমন গভীর গর্ত তৈরি হয়েছে, যা আজ দুই শিশুর জীবন কেড়ে নিল। অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। আসুন শুনে নেই গ্রামবাসীদের বক্তব্য। প্রতিনিয়তই তারা বাচ্চাগুলো নদীতে আসে, স্নান করে, কেউ 8টায় আসে স্নান করে স্কুলে চলে যায়। আজকে তো বাবা জগন্নাথ দেবের পুজো, সেই উপলক্ষে স্কুল বন্ধ হয়ে আছে। তো দুপুরবেলায় বাচ্চাগুলো স্নান করতে আসছে। তো বাচ্চাগুলো স্নান করতে এসে প্রতিদিনই আসে, ওরা খেলাধুলা করে খেলে তারপর স্নান করে চলে যায়। কিন্তু এই পোর্শনটায় আজকে ওরা নতুন আসে। ওরা সামনের দিকে ওই যে আমাদের খেয়াঘাটে যে নৌকা ছিল ওইদিকে ওরা খেলাধুলা করে। কিন্তু এদিকে এমন একটা ঘটনা যে জেসিবি দিয়ে যে গর্ত ঘুরছে, ওটা বাচ্চাদের মনে জানা ছিল না আর কি। ওরা যে এখানে গর্ত আছে, বালু আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো এটা নদীটা প্লেন, কিন্তু আপনারা ওই সামনাটাও আপনার দাঁড়াইতে পারবেন না, তলিয়ে যাবেন। প্রায় 30 ফুট একটা অগভীর গর্ত হয়ে আছে। ওই এরকম গভীর ক্ষত নদীর বুকে হলো কি করে? এটা চাংরাবান্ধার কোন ঠিকাদার, উনি নাকি ওর চেন বহুদূর, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আইসি, শুরু করে এসপি, মানে ডেলি কম করে হলো 10,000-এর উপরে গাড়ি ডাম্পার নিয়ে যায়। চার পাঁচটা জেসিবি লাগিয়ে আমরা গ্রামবাসী এত বড় বাধা দেই, তবুও হয় না। রাতের বেলায়, দিনের পর কিছু করে রাতের বেলায় এসে ডাম্পার দিয়ে বালুটা চুরি করে নিয়ে যায়। আমাদের ময়নাগুড়ি থানা একদিন আসছিল, আসার পরে সেদিন আবার ধাওয়াও করছিল, তাৎক্ষণিক বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে আবার তারা বালু হরছেন ওদের। কোন দিক দিয়ে ঢোকে গাড়ি? একদম আপনার ধোল্লা ব্রিজ, আরেকটা পিছনে ধোল্লা ব্রিজ আছে, ধোল্লা ব্রিজ হয়ে নদী ওরা বালু দিয়ে কানেকশন করে নিয়ে যায়, পানিশালা হয়ে আসে। আচ্ছা, এক কথা, এখান থেকে অবৈধভাবে বালি চুরি করা হয়। অবৈধ বালি চুরি করা, বালি চুর। আর যে চুরি করে তার নাম জানেন কি? নামটা কি? নামটা হাফিজুল রহমান। কোথাকার বাসিন্দা? উনি চাংরাবান্ধার বাসিন্দা। আপনার নাম? আমার নাম শ্যামল রায় প্রধান। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।